আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, অনেকেই জানতে চেয়েছেন শবে মেরাজের নামাজ পড়ার নিয়ম কী এবং রোজা রাখার নিয়ম কী। আমরা এখন শবে মেরাজের নামাজ এবং রোজা রাখার নিয়ম এবং কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে শুরুতে আমরা শুনব ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে। তিনি আমাদের মাঝে বর্ণনা করবেন শবে মেরাজের নামাজ সম্পর্কে এবং রোজা সম্পর্কে। 360 দিন রোজা রাখা জায়েজ আছে, সোয়াব আছে। শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে, এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না। লাইলাতুল মেরাজের স্মরণে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজাও নাই। কেউ যদি রসুল্লাহর আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে কেউ যদি রসুল্লাহর আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে শুক্রিয়াতান 27 রজব দিবাগত রাতে রোজা রাখে, এটা গুনাহ হয়ে যাবে, হারাম হবে? বলেন তো। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে শবে মেরাজ নামাজ রোজা সম্পর্কে শুনলাম। এখন আমরা একটু আমাদের বর্তমান সময়ের নন্দিত মুফাসসিরিনে কিরাম হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আজহারি হুজুরের কাছে শুনব শবে মেরাজের নামাজ এবং রোজা সম্পর্কে তিনি কি বলেন। আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল। দর্শকবৃন্দ, আমরা এখন শুনব আমাদের বর্তমান দেশে আলোচিত একজন ব্যক্তি শায়েখ আহমদুল্লাহ হুজুর। তিনি শবে মেরাজ রোজা এবং নামাজ সম্পর্কে কি বলেন। আমরা হুজুরের কাছে চলে যাচ্ছি এই মুহূর্তে। আমরা হুজুরের কাছে শুনলাম তিনি রজব মাসের 27 তারিখে যে মেরাজ হয়েছে এটাতে তিনি আর কি বিশ্বস্ত না, তিনি বিশ্বাস করতেছেন না। আসলে প্রকৃত তিনি রজবের 27 তারিখে মেরাজ হয়েছেন এটাতে তিনি আস্থাভাজন না, যার কারণে উনি এই বিষয়ে কিছু বললেন না। দর্শকবৃন্দ, মূলত শবে মেরাজ উপলক্ষে যদি কেউ নামাজ পড়তে চায় তাহলে সে পড়তে পারবে অন্যান্য নফল নামাজের মতোই, আর যদি কেউ রোজা রাখতে চায় নফল রোজার মতো রোজা রাখতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো আশঙ্কাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।